প্রজাপতি রঙে রঙে মেলেছে ডানা, আমরা খুঁজে পেয়েছি এই ঠিকানা। এখানে খেলবো ইচ্ছে মতো, এখানে ঘুরবো ইচ্ছে মতো, নেই তো মানা। আমাদের স্বপ্নের ঠিকানা জেলসি স্কুল আমিনা, আমাদের স্বপ্নের ঠিকানা জেলসি স্কুল আমিনা, স্কুল আমিনা। বন্ধুরা, ডেলসি স্কুল আঙিনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি। এবং আজকে কোন স্কুলে এসেছি আমরা দেখি, বন্ধুদের মুখে এটা শুনি একটু। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। ওদের গান তো শুনলে কি সুন্দর করে গান গাইছিল ওরা, আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো ওদের আরও সুন্দর সুন্দর পারফরমেন্স থাকবে একটু পরে। তার আগে চলো আমরা পুরো স্কুলটা ঘুরে দেখে আসি। সবাই জোরে একটু তালি দিয়ে শুরু। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। স্কুল শিক্ষাক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। সাজানো গুছানো ক্লাসরুম, উন্নত সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, যেখানে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত ব্যস্ত তাদের প্রয়োজনীয় বিষয়টি বুঝে নিতে। লাইব্রেরিতে ছাত্রছাত্রীরা তাদের পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বিষয়েও জ্ঞান আহরণ করতে পারছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডেলসি স্কুল আঙিনা ইউনিটকে প্রতিটি ক্লাসরুমের আধুনিক দিকসমূহ তুলে ধরেন। স্কুলটির রয়েছে নিজস্ব চিকিৎসা ব্যবস্থা, যেখানে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারে। স্কুলের পড়াশোনার মান নিয়ে কথা বলেন দুই অভিভাবক। সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমার মেয়েকে আমি এখানে স্কুলে ভর্তি করি, এবং আমি 100% সাকসেসফুল এই জন্য যে আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করে অনেক ভালো করেছি। এই স্কুলে পড়াশোনার মান অনেক স্কুলের চেয়ে অনেক ভালো। এখানে ইংলিশ ভার্সনের জন্য মেনলি এদের লেখাপড়ার মানটা ভালো, খুবই উন্নত মানের। আর বাচ্চাদের পড়ার জন্য বাসায় টিচার লাগে না। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সাংস্কৃতিক দিক থেকেও স্কুলটি অনেক এগিয়ে। শিক্ষা সংস্কৃতির সকল শাখায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ হোক সেরাদের সেরা, এই আমাদের প্রত্যাশা। বন্ধুরা, এখন একটা গেমস হবে।
গেমসটা একটু ডিফারেন্ট। আমরা অনেক সময় দেখা যায় যে ক্লাসে দুষ্টুমি করতেছি, একে অন্যদিকে পেন ছুঁড়ে মারতেছি, পেন্সিল ছুঁড়ে মারতেছি, মার্কার ছুঁড়ে মারতেছি। তো যখন একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের দিকে মার্কার ছুঁড়ে মারবে, তার থেকে বাঁচার উপায়টা কি, সেটা এখন আমরা জানবো এই বন্ধুদের গেমসে। ওরা কি করবে, প্রত্যেকে 3বার করে, আমার হাতে যে মার্কারটা আছে এটা আমি ওদেরকে দেবো, 3বার করে ছুঁড়ে মারবে, আকাশের দিকে ছুঁড়ে মেরে আবার সেটাকে 2 আঙ্গুলের ভিতরে ওদেরকে ধরতে হবে। কাজটা কতটা সহজ না, আমি পারি না, দেখি ওরা পারে নাকি। আমরা শুরু করছি না। এই পুরো খেলাটা আমাদের সাথে আছেন আমাদের আজকের স্কুলের স্যার। তুমি কিন্তু 3বার থ্রো করতে থাকবে, এর মধ্যে সবচেয়ে বেশি টাইম যে ধরতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী। রেডি, 1 2 3 স্টার্ট। সবাই একটু তালি দিতে থাকো তো। 2বার ধরেছে, হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুমি 3বার এবার। সরি। সবাই তালি দিতে থাকো, তাহলে ওরা একটু ইন্সপায়ার হবে, বুঝছো? আরো উঁচুতে ছুঁড়ে মারতে হবে কিন্তু। Fantastic. বন্ধুরা, ওদের খেলা তো দেখলে, কিন্তু বিজয়ী কারা হতে যাচ্ছে সেটা ডিসাইড করবেন স্যার। আমি আগে বলেছি তো, স্যারের কাছ থেকে শুনে নিই, চলো। ফার্স্ট হয়েছে বুশরা, সেকেন্ড হয়েছে তিতনি, আর থার্ড হয়েছে সোনিয়া। বন্ধুরা, ওরা দেখালো মার্কার নিয়ে খেলা, তো গিফট হিসেবে ওদেরকে যদি মার্কারটাই দিয়ে দিই তাহলে একটু কেমন লাগবে না? গিফট চাই। আচ্ছা বন্ধুরা, ওদের জন্য গিফট থাকছে ডেলসি স্কুলাঙ্গিনার পক্ষ থেকে, যা তুলে দিবেন স্যার। স্যার একটু দিয়ে দিন, সবাই একটু হাতালি দাও। বন্ধুরা, এর সাথে নিয়ে নিচ্ছি ডেলসি স্কুলাঙ্গিনা ব্রেক। Delsi Skulangina, Skulangina. Delsi Skulangina, Skulangina. বন্ধুরা, আমরা এখন কথা বলবো আমাদের আজকের স্কুলের অলরাউন্ডার সীমন্তী সানজানা প্রমির সাথে। প্রমি হচ্ছে ক্যামব্রিয়ান স্কুলের নিউটনের ফার্স্ট গার্ল, রাইট? কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, ফার্স্ট গার্লরা তো পড়াশোনায় ভালোই হয়, সে বিষয়ে আমাদের আগে থেকেই ধারণা আছে। তো আমরা জানি যে ফার্স্ট গার্ল পড়াশোনা ভালো করছে। পড়াশোনাটার দিকে অতটা যাব না, আমরা অন্য সাইডগুলো যাই। অন্য সাইডগুলো তোমার পারফরমেন্স কীরকম সেই বিষয়ে আমাদেরকে একটু বলো। আমি আবৃত্তি করি, ছবি আঁকি, উচ্চাঙ্গ সঙ্গীত করি, কয়েকবার জাতীয় পর্যায়ে প্রাইজ এনেছি, মেডেল, সার্টিফিকেট অলসো। আর আমি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট হোল্ডার। ওকে, তাহলে প্রথমে যেহেতু আবৃত্তিটা এসেছে, আমরা একটু আবৃত্তিটাকে একটু শুনবো। আবৃত্তি করছি রুজু মোহাম্মদ শহীদুল্লাহর বিশ্বাসের হাতিয়ার কবিতাটি। নষ্ট সময়, নষ্ট প্রহর, নষ্ট শশার পছনের মতো গলিত জীবন, মাঝরা পোকায় খেয়ে যাওয়া ধান, তরুণ শস্য, নমস্য কিছু প্রবীণ পথিক আজও বসে আছে পচা পুরাতন বটের শিকড়ে। মৌসুম যায়, অনাবাদি জমি পড়ে থাকে চাষহীন, লাঙল আসে না আসে নর্তকী খেমটা নাচনে ধে। ধেনু মদ চাই বিদেশি বণিক, ধান চাই স্বদেশীরা। শিরা উপশিরা ধমনী রক্তে কারা বুনে যায় রোগ, কারা লালনের বাউল কণ্ঠে সোনালি শিকল বাঁধে, কারা সেই প্রতারক, কারা এই মাটির পুষ্পকে বলে পাপ। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কবিতা, গান, তারপর মনে করো আরও যে কোনো পারফরমেন্স করতে গেলে পড়াশোনার সাইডটাকে একটু এফেক্টেড হয়, তোমার কি মনে হয়? আমার মতে হয় না, কারণ আই থিঙ্ক ভালো রেজাল্ট করলেই যে হবে সেটা না, পাশাপাশি সব কিছুতেই অ্যাটেন্ড করা উচিত। এটা আমি কেন জিজ্ঞেস করলাম জানো? আমার অন্যান্য বন্ধুদেরকে এটা ইন্সপায়ার করানোর জন্য, যে শুধুমাত্র পড়ালেখা ভালো করতে হলে যে শুধু পড়ালেখায় আমরা মনোযোগী হব তা না, অবশ্যই পড়ালেখা মনোযোগী হতে হবে, বাট অন্যান্য সাইডসগুলো কিন্তু আমাদের ইমপ্রুভ করতে হবে, তাই না? আচ্ছা, তুমি লাস্টলি মনে হয় মার্শাল আর্টের কথা বললে। আচ্ছা, তো মার্শাল আর্টের ব্যাপারে একটু কিছু বলো আমাদেরকে। ক্লাস 4-এ যখন ছিলাম তখন মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অ্যাটেন্ড করি, আর আমি বাংলাদেশের সর্বপ্রথম জুনিয়র ব্ল্যাক বেল্ট হোল্ডার। তাহলে বাংলাদেশের সর্বপ্রথম জুনিয়র ব্ল্যাক বেল্ট হোল্ডারের কাছ থেকে কি আমরা মার্শাল আর্টে কিছু মারপ্যাচ দেখবো? অবশ্যই। আচ্ছা, দেখি তাহলে। সবাই একটু টাইট হয়ে বসো, আমিও একটু সরে বসি।
খুব ভালো লাগলো। তো আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি মার্শাল আর্টের ব্যাপারে কোনো টিপস দিতে চাও? সবাইকে বলবো শুধু স্টাডির ব্যাপারে না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও সবাইকে আগানো উচিত। আর একটা জিনিস বলবো স্পেশালি ফর দ্য গার্লস, মার্শাল আর্ট অর্থ হচ্ছে আত্মরক্ষা। তোমরা আত্মরক্ষার জন্য এই মার্শাল আর্টকে অ্যাডভান্টেজ হিসাবে নিতে পারো। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো সেমন্তী তোমার সাথে কথাবার্তা বলে। বন্ধুরা চলে যাচ্ছে আমাদের নেক্সট সেগমেন্টে। তার আগে তোমাদেরকে বলতে চাই ওর কথা ধরেই যে আমরা শুধুমাত্র পড়াশোনাই করব না, সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও অনেকটা পারফর্ম করার চেষ্টা করব। তো আমরা তালি দিয়ে সেগমেন্টটা শেষ করি ওর জন্য। স্কুল আমিনা, স্কুল আমিনা। বন্ধুরা আমরা এখন ছোট্ট বন্ধু ভিক্টরের কণ্ঠে শুনবো একটি একক গান। চলো গানটা কি নিয়ে ওর কাছ থেকে শুনি। কোন গানটা জানো? সাধের লাউ। বন্ধুরা সাধের লাউ খুব আমাদের পরিচিত একটা গান, চলো ওর কাছ থেকে শুনে দেখি ও কেমন করে গায়। লাউয়ের আগা খাইলাম, ডোকা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, ডোকা গো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগডুগি। হায়রে লাউ দি বানাইলাম ডুগডুগি। সাধের লাউ বানাইলো মোরে বইলা, সাধের লাউ বানাইলো মোরে বইলা। লাউয়ের আগা খাইলাম, ডোকা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, ডোকা গো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগডুগি। হায়রে লাউ দি বানাইলাম ডুগডুগি। সাধের লাউ বানাইলো মোরে বইলা, সাধের লাউ বানাইলো মোরে বইলা। লাউয়ের এত মধু জানে গো জাদু, এত মধু গো। লাউয়ের এত মধু জানে গো জাদু, লাউ করলাম সঙ্গের সঙ্গী। হায়রে লাউ করলাম সঙ্গের সঙ্গী। সাধের লাউ বানাইলো মোরে বইলা, সাধের লাউ বানাইলো মোরে বইলা। স্কুল আমিনা, স্কুল আমিনা। বন্ধুরা আমরা এখন বন্ধু মৌয়ের কণ্ঠে শুনবো একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে চাঁদের বুড়ি। তো চলো তো দেখি চাঁদের বুড়ি আমাদেরকে নিয়ে কি ভাবছে। চাঁদের বুড়ি লিখেছেন বুলবুল আহমেদ। রাত দুপুরে চাঁদের বুড়ি ভাবছে বসে বসে, বাংলাদেশটা কোথায় গেল কুয়াশারি দেশে। কোথায় গেল টেকনাফ আর কোথায় তেঁতুলিয়া, কোথায় গেল তিস্তা ব্যারেজ, কোথায় পাথরিয়া। কোথায় গেল জাফলং আর হাসন রাজার বাড়ি, কোথায় গেল আকাশ ছোঁয়া পাহাড় সারি সারি। কোথায় গেল মহেশখালী, কোথায় কুয়াকাটা, কোথায় গেল নিঝুম দ্বীপে নিত্য জোয়ার ভাটা। কোথায় গেল যমুনা আর পদ্মা মেঘনা নদী, বইছে না কেন আগের মতো ওরা নিরবধি। কোথায় গেল সুন্দরবন আর ভাওয়ালের শিগর, কোথায় গেল নদীর বুকে জেগে ওঠা চর। এসব ভেবে চাঁদের বুড়ির যাচ্ছে কমে আয়ু, তার কারণে বিরূপ এখন বিশ্ব জলবায়ু। ধন্যবাদ। স্কুল আমিনা, স্কুল আমিনা। বন্ধুরা কি দেখতে পেলে তোমরা? দুধ হচ্ছে আদর্শ খাদ্য এবং এটা স্টুডেন্টদের জন্য খুবই উপযোগী। সেটা প্রমাণ দিবে আমাদের আজকের স্কুলের ভাইয়ারা। ওদের গেমসটা হচ্ছে ওদের মধ্যে যে সকলের মধ্যে সবার আগে দুধ খেয়ে শেষ করতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী। তার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করে নিই, দুধ খেতে কি তোমাদের ভালো লাগে ভাই? আমি এটাই এক্সপেক্ট করেছিলাম, আমারও ভালো লাগে না, কিন্তু আমি বেঁচে গেছি, আমার খেতে হবে না, তোমাদেরকে খেতে হবে। এবং তোমাদের মধ্যে আমরা আমাদের বিজয়ী বাছাই করে নেব। খেলার রুলসটা হচ্ছে এরকম, আমি 1 বলার সাথে সাথে তোমরা স্ট্রটা হাতে নেবে, 2 বলার সাথে সাথে মুখে পুরে দেবে, 3 বলার পর খাওয়া শুরু করবে। বন্ধুরা এই পুরো খেলাটা আমাদের সাথে আছেন আমাদের আজকের স্কুলের স্যার। তাহলে শুরু করি আমরা। 1 2 সবাই রেডি হয়ে নাও। 3 বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমার এই গ্লাসটা মনে খুব দ্রুত খালি হয়ে যাচ্ছে, ওইদিকেও একটা দ্রুত খালি হয়ে যাচ্ছে, এগুলো এখনো খালি হয়ে
বন্ধুরা একটা মজার বিষয় হচ্ছে আমি খুব আগ্রহ ভরে দেখছিলাম যে কার দুধ খাওয়াটা আগে শেষ হয়। আমি এর আগে ওকে জিজ্ঞেসও করেছি, ও বলেছে দুধ খেতে ভালো লাগে না, কিন্তু আমি খেয়াল করিনি আমার একদম পাশে যে আছে সে কখন দুধ খাওয়া শেষ করে ফেলেছে আমি খেয়াল করিনি। পরে যখন দেখলাম দেখি যে না সবার আগে সেই শেষ করে ফেলেছে, ও আমাদের ফার্স্ট, ওর জন্য একটু তালি দিয়ে দাও। তারপরে সেকেন্ড কে একজন বাদে আমাদের সেকেন্ড, আমি ওটা দেখতেছিলাম ওর খাওয়া শেষ হয়ে যাচ্ছিল, ফার্স্টের একটু পরেও শেষ করেছে, হচ্ছে সেকেন্ড, ওর জন্য একটা তালি। বন্ধুরা ও হচ্ছে আমাদের থার্ড, ওদের জন্য গিফট রয়েছে ডেলসি স্কুল আঙ্গিনার পক্ষ থেকে যা তুলে দিচ্ছেন আমাদের আজকের স্কুলের ম্যাডাম এবং স্যার। বন্ধুরা এর সাথে নিয়ে নিচ্ছি ডেলসি স্কুল আঙ্গিনা ব্রেক। Delsi School Amina, School Amina. Delsi School Amina, School Amina. বাচ্চারা তোমরা কেমন আছো? ভালো ম্যাম। হাসুনি ভালো? ইয়েস ম্যাম। উগুনি ভালো? ইয়েস ম্যাম।